গ্রামের বাসায় আজ আমাদের প্রথম দিন। নিজের কাছে তাল পেড়ে খেলাম, সবাইকে গ্রামটা ঘুরে দেখালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শ্বশুর শাশুড়ি বাবার বাসায় এসে তো অনেক বেশি খুশি হয়েছে। তারা বলতেছিল এখানে এক সপ্তাহ থাকবে। আমি বললাম কোনো সমস্যা নাই, থাকতে পারেন। কিন্তু এখানে একটা সমস্যাও ছিল, প্রচুর গরম। গরমে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রাত্রে আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার বোনের বাসায়। দেখুন বাসাটা কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে শুধুমাত্র আমার জন্য। ওর বাসায় যাওয়ার পর বলতেছিল তোর জন্য আমি 2 দিন ধরে বাসা গুছাচ্ছি। বিষয়টা খুবই ভালো লাগলো। এই দুইটা মেয়েকে দেখতে পাচ্ছেন, একটা আমার বেস্ট ফ্রেন্ড আর একটা আমার বোন। বোন কম, বান্ধবী বেশি, সবাই আমরা ফ্রেন্ডলি মিশতাম। আমার আরো অনেক বান্ধবী আছে, বাট ওরা যেহেতু ক্যামেরায় আসতে চায় না তাই আর আনলাম না। আমার জামাইয়ের অবস্থা দেখুন, গরমে অস্থির হয়ে যাচ্ছে। নাদিম এবং নাদিমের ছেলে কেউই গরম সহ্য করতে পারে না। এখানে আসার পর শুধু খাওয়ার উপরেই আছে। এখন খাবো ড্রাগন। মন বলতেছিল বাসায় যেহেতু মিষ্টি নাই তাই ড্রাগন দিয়ে মিষ্টি মুখ কর। এই ফলটা কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে। একা খেলে হবে, আমার সাথে আছে ননদিনী এবং আমেনা আপু, সবাইকে একটু করে খাওয়াই দিচ্ছিলাম। একা ঘুরলে কিন্তু একদম মজা লাগে না, তাই সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি। আমিনা আপু, মামুন ভাই এবং আব্দুল্লাহ ছিল। সবার সাথে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। ওনারাও আমাদের গ্রামটা অনেক বেশি পছন্দ করছে। আসলে পছন্দ করার মতো একটা গ্রাম, অনেক বেশি সুন্দর এখানকার পরিবেশ। বাট গরমের জন্য একটু খারাপ লাগতেছিল। ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে মুগ্ধ হলাম, বাট প্রচুর গরম লাগতেছে। আমার মা এত গরম দেখে আরো একটি ফ্যান নিয়ে চলে এসছে। ফ্যানটা আনাতে আমাদের অনেক ভালো হয়েছে, প্রচুর বাতাস এই ফ্যান গুলাতে। শহরে পেয়ারার দাম 100-200 টাকা কেজি, আর এখানে দেখুন পেয়ারা গরু খাচ্ছে। এটাই হলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য। আর এই যে দেখুন আমাদের কাছে কত সুন্দর আম ধরেছে। এই আমরুপালি গুলা খেতে অনেক বেশি মজা হয়, আর আমার ফেভারিট আম এটা। সাফওয়ান তার ফুপ্পি আর নানুর সাথে খুবই মজা করে কলপারে গোসল করতেছিল। কলপারে কে কে গোসল করছেন অবশ্যই জানাবেন। এগুলা কিন্তু শহরে নাই, গ্রামে গেলে এইসব দিনগুলো অনেক বেশি মিস করি। এখন চলে এসেছি আমাদের গাছের তাল পাড়ার জন্য। এই তাল গাছে প্রচুর পরিমাণে তাল ধরছে, আর আমার শাশুড়ি মা কিন্তু তাল খেতে অনেক বেশি পছন্দ করে। বাসার সবাই আমরা পছন্দ করি তালের শ্বাসটা খেতে। তালগুলো আমার মা রেখে দিছে আমাদের জন্য, আসলে খাবো বলে। গ্রাম আমার এইসব দৃশ্যের জন্যই পছন্দ। কত কিছু খাওয়া যায় গেলে, কত প্রিয় মুখ, কত ভালোবাসার মানুষকে দেখলাম প্রায় 4 বছর পর। 4 বছর হবে না, 3.5 বছর মতো হবে। আজ একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আমি বলি ভিডিওতে আমার বাসা যশোর, কিন্তু আমার বাসা মহেশপুর। যশোর বলার কারণ সবাই সহজে চিনে যায় তাই, বাট যশোর থেকে আমাদের বাসা যেতে 1 ঘন্টা টাইম লাগে। যশোর শহর কিন্তু আমাদের বাসা গ্রামে। যশোর বলার কারণ সবাই চিনে তাই। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। একটা জিনিস খেয়াল করলাম, সাফওয়ান অন্য জায়গায় গেলে অনেক বেশি কান্না করে, কিন্তু নিজের নানা বাড়ি আসার পর থেকে একদমই কান্না করতেছিল না। সে অনেক খুশি ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করবেন। ননদিনী গরু পেয়ে মহা খুশি, বলতেছে এই গরুটা নাকি গাড়িতে করে নিয়ে যাবে। দেখুন ওর কাণ্ড, গরুটার সাথে কি শুরু করে দিছে, একদমই ভয় পাইতেছিল না। এই ছোট পিচ্চি গরুটা অনেক বেশি লক্ষ্মী ছিল। আজ ছিল শুক্রবার, নাদিমরা নামাজ পড়ে চলে এসছে। ভ্যানে করে নামাজ পড়তে গেছিল, আর এই যে আমার ফুপুর জামাই উনি নিয়ে গেছিল। গ্রামে আসলে একটা জিনিস কমন পাবেন, সেটা হলো ভ্যান। যশোর ঝিনাইদহর দিকে অনেক বেশি ভ্যান পাওয়া যায়, আর ভ্যানে ঘুরতে অনেক ভালো লাগে। অবশেষে একটা তাল পারলাম, আগে দেখি এটা কেমন। যদি শক্ত না হয় তাহলে গাছে যেসব তালগুলো আছে সব পেরে ফেলবো। সবাই অনেক এক্সাইটেড ছিলাম তাল খাওয়ার জন্য। আসলে শহরের মানুষগুলো এগুলা দেখলে অনেক অবাক হয়ে যায়, আর শহরের মানুষগুলোর অবাক হওয়া দেখে গ্রামের মানুষরা অবাক হয়, ভাবে এইসব বিষয় নিয়ে এরা এত বেশি লাফালাফি কেন করে। আমরা যখন গ্রামে গেছিলাম সবাই আমাদের দিকে তাকিয়ে হাসতেছিল, ভাবতেছিল এরা এমন কেন করতেছে। প্রথমে তালের শ্বাসটা আমার শ্বশুর আব্বুকে খাওয়াই দিব, দেখি উনি কি বলে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শ্বশুর আব্বু অনেক বেশি পছন্দ করছে। এখন সবাই আমরা তাল পারবো আর খাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই বেশি বেশি কমেন্ট করবেন যশোরের ব্লগ কে কে দেখতে চান, তাহলে আরো নতুন নতুন ব্লগ আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন।